হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার 360। একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনাদের যে ভোটার কার্ডের ভুল বা কারেকশন কিভাবে করবেন সেটা নিয়ে। আমাদের অনেকের ভোটার কার্ডে বিভিন্ন রকম সমস্যা থাকে, যেমন কারো নাম ভুল, কারো ডেট অফ বার্থ ভুল, কারো বাবার নাম ভুল, কারো রিলেশনশিপ ভুল, কারো জেন্ডার ভুল। তো এগুলি ভুল হয়েই থাকে প্রায়। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা এই ভুলগুলি সংশোধন করবেন। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে এনভিএসপি। এনভিএসপি সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে ভোটার বলে একটি লিঙ্ক চলে আসে, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে আসে। তো আপনি কি করবেন, এখান থেকে ভোটার অপশনটিতে ক্লিক করে নেবেন। ভোটার অপশনটিতে ক্লিক করলে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। যেহেতু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি ভোটার কার্ডটি কারেকশন করবেন, তো আপনি কি করবেন, এখানে 8 নম্বর অপশনটিকে সিলেক্ট করে নেবেন। 8 নম্বর অপশনটি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন এখানে একটি লগইন বলে অপশন আসছে। তো লগইন অপশনে রেজিস্টার মোবাইল নাম্বার, এন্টার পাসওয়ার্ড আর ক্যাপচাটি ফিল করতে হবে। তো আপনার যদি মোবাইল নাম্বারটি রেজিস্টার করা না থাকে আর আপনি যদি না জানেন যে কিভাবে মোবাইল নাম্বারটি রেজিস্টার করতে হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি কিভাবে রেজিস্টার করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের বানিয়ে দেবো। তো এখান থেকে কি হবে, আপনি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটি ভালোভাবে ফিল করে নেবেন। ক্যাপচাটি ফিল করা হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন এবং আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। আপনি ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই এন্ড লগইন অপশনটিতে ক্লিক করবেন। ভেরিফাই এবং লগইন অপশনে ক্লিক করলে আপনার যে লগইন পেজ সেটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি এবার নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কারো কারেকশন বা ট্রান্সফার যদি কোনো রকম কাজ থাকে তাহলে আপনি এখান থেকে করে নিতে পারেন। যেহেতু আমি কারেকশন করে দেখাবো, তো আমি কি করব, এখান থেকে 8 নম্বর ফর্মটি সিলেক্ট করে নেব। 8 নম্বর ফর্মটি সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার ইলেক্টর অপশন দুটি দেখানো হবে। তাহলে আপনি যদি নিজের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এখানে সেলফ লিখবেন, এবং অ্যাপ্লিকেশন যদি অন্য কারো ভোটার আইডির জন্য করেন বা অন্য কোনো ভোটার আইডির কারেকশনের জন্য করেন তাহলে আদার ইলেক্টর অপশনে ক্লিক করবেন। তাহলে যেহেতু আমি আমার নিজেরই রেজিস্টার নাম্বার দিয়ে করতেছি এবং আমি নিজের জন্য করতেছি, তাহলে আমি এখানে সেলফ অপশনটিতে ক্লিক করে সাবমিট অপশনটিতে ক্লিক করে নেব। তাহলে নিজের অপশনটি সেলফ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার যে নাম্বারটি, ভোটার নাম্বারটি রেজিস্টার করা আছে সেটি অটোমেটিক এখানে শো হবে। তারপর আপনি সাবমিট অপশনটিতে ক্লিক করুন। সাবমিট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার যে ভোটার আইডিটি রেজিস্টার করা আছে সেটি শো হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কত নম্বর পার্ট, কোন স্টেট, নেম, রিলেটিভ নেম সবকিছু এখানে শো হচ্ছে। তো এখানে আপনি কি করবেন, সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি ওকে অপশনটিতে ক্লিক করে নেবেন। এরকম 4টি অপশন শো হবে, যেখানে কারো ট্রান্সফারের জন্য আপনি অ্যাপ্লাই করে থাকলে শিফটিং অফ রেসিডেন্স অপশনটি ক্লিক করবেন। কারেকশনের জন্য আপনি দ্বিতীয় অপশনটি ক্লিক করবেন। ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইথাউট কারেকশন, যদি আপনার ভোটার কার্ডটি রিপ্লেস করতে চান তাহলে আপনি তৃতীয় অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পারসন উইথ ডিসএবিলিটি, যদি ডিসএবিলিটির কোনো ইস্যু থাকে তাহলে আপনি 4 নম্বর অপশনটিতে ক্লিক করে সেটি এখানে ভালোভাবে পূরণ করে নেবেন। যেহেতু আমি কারেকশন করব তাহলে আমি এখান থেকে কি করব, দ্বিতীয় অপশনটিতে সিলেক্ট করে নেব। দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি ওকে অপশনটিতে ক্লিক করে নেবেন। ওকে অপশনটি ক্লিক করার পর সাথে সাথে আপনার ডিটেইলসগুলো এখানে শো হবে। আপনার স্টেট, কোন স্টেট থেকে আপনি ফর্মটি অ্যাপ্লাই করতেছেন, আপনার ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলি, এগুলি শো হবে। এরপর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করলে আপনার ডিটেইলসটা এখানে শো হবে, যেমন নাম, এপিক নাম্বার। তারপর আপনার যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি এখান থেকে আধার নাম্বারটি বসিয়ে নেবেন। আর যদি মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে সেটি ভালোভাবে ফিল করে নেবেন। এরপর যদি ইমেল আইডি দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে ইমেল আইডি অপশনটাও সিলেক্ট করে নিতে পারেন। যদি নিজের থাকে তাহলে সেলফ অপশনে ক্লিক করবেন, যদি অন্য কারো থাকে তাহলে ফাদার, মাদার, যার সেই অপশনটিতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপরে আপনি নিচে একটু স্ক্রল করে দেখবেন, এবার অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইন্টারেস্ট ইন এক্সিস্টিং ইলেক্ট্রাল রোল, কোন বিষয়টি নিয়ে আপনি এখানে কারেকশন করতে চান। যদি নাম ভুল থাকে তাহলে নেম অপশনে ক্লিক করবেন। জেন্ডার ভুল থাকলে জেন্ডার অপশনে, ডেট অফ বার্থ ভুল থাকলে ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, যদি রিলেশন টাইপ ভুল থাকে, যদি ফাদারের জায়গায় অন্য কিছু বসিয়ে থাকেন তাহলে সেটি আপনি এখান থেকে রিলেশন টাইপটাও ঠিক করে নিতে পারেন। রিলেটিভের নাম যদি ভুল থাকে তাহলে রিলেটিভ নাম অপশনটি ক্লিক করে সেটি আপনি সংশোধন করে নিতে পারেন। অ্যাড্রেস যদি ভুল থাকে কারো তাহলে আপনি এখান থেকে অ্যাড্রেসটাও ঠিক করে নিতে পারেন। মোবাইল নাম্বার, যদি আপনি মোবাইল নাম্বারটা নতুনভাবে রেজিস্টার করতে চান তাহলে আপনি নতুন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আর যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে আপনি ফটোটি এখান থেকে ফটো অপশনে ক্লিক করে নেবেন। তো আমি আপনাদের এখানে একটি অপশন সিলেক্ট করে দেখাচ্ছি, যেমন আমি মোবাইল নাম্বার অপশনটি সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি একটি মোবাইল নাম্বার বসিয়ে আপনাদের দেখাবো।
যেমন আমি এখান থেকে ডেট অফ বার্থটি বেছে নিলাম। তো আমি এখানে ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বার বেছে নিয়েছি। তো ডেট অফ বার্থ আর মোবাইল নাম্বারটি এখানে আমি ভালোভাবে ফিল করে দেবো। তো মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ ফিল করার পর এখানে সিলেক্ট ডকুমেন্টস, যে আপনি ডেট অফ বার্থটি চেঞ্জ করবেন তার একটি সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে এখানে 2 MB-র মধ্যে জেপিজি বা পিএনজি পিডিএফ যে কোনো একটি ফরম্যাটে আপনাকে এখানে আপলোড করে নিতে হবে। তাহলে আমি এখান থেকে একটা ডকুমেন্টস এখানে আপলোড করে নিচ্ছি। যেমন ডেট অফ বার্থের ক্ষেত্রে ভালো ডকুমেন্টসেই যেমন বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা স্কুলে যদি 10-12 এর কোনো সার্টিফিকেট থাকে, অ্যাডমিট কার্ড, তাহলে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে আপনার কাছে ডেট অফ বার্থ প্রুফের, তাহলে এনি আদার ডকুমেন্টস অপশনটিতে ক্লিক করে আপনি এখানে সেটি আপলোড করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করলে নিচে একটি ডিক্লারেশন শো হবে। তো এখানে কি করতে হবে, আপনাকে ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নিয়ে আপনার প্লেসটি এখানে এন্টার করে দিতে হবে। প্লেসটি এন্টার করার পর এবার আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, ক্যাপচাটি আপনি ভালোভাবে ফিল করে নেবেন। ক্যাপচাটি ফিল করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনি যে নাম্বারটি এখন সিলেক্ট করলেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে। আপনাকে সেই ওটিপিটি এখানে বসিয়ে প্রিভিউ এন্ড সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। প্রিভিউ এবং সাবমিট অপশনটি ক্লিক করলে আপনার কাছে যে ফর্মটি তার প্রিভিউটি শো হবে। তো ফর্মটি ভালোভাবে পড়ে নেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা রেফারেন্স আইডি সেটি শো হয়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, এই রেফারেন্স আইডিটি ভালোভাবে নোট করে রাখতে হবে অথবা এই ফর্মটিকে আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। পরবর্তীকালে যদি বিডিও অফিস থেকে ফোন করা হয় আপনাকে হিয়ারিং এর জন্য, তাহলে সেখানে এই ফর্মটি নিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে উপস্থিত হতে হবে। নতুবা এই ফর্মটিকে রেখে আপনি কি করতে পারেন, 1-1.5 মাস পর বা কিছুদিন পর আপনি সেটিকে আপনার মোবাইল ফোন থেকেই চেক করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার ভোটার কার্ড কারেকশন করবেন।